আসসালামু আলাইকুম। আপনাদের মধ্য থেকে একজন আমাকে কমেন্ট করেছেন ডাউন হয়ে যাওয়া ভিডিও কিভাবে আপ করব অথবা গ্রো করব। এক্স্যাক্টলি প্রশ্নটা করেছেন গেম ল্যান্ড 15। এক্স্যাক্টলি প্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন এবং আমিও ভালো থাকার চেষ্টা করছি। শীত মাঝে মাঝে ভালো থাকতে দিচ্ছে না। বাই দ্য ওয়ে, আজকের ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি আপনার কোনো ভিডিও যদি চলতে চলতে হঠাৎ ডাউন হয়ে যায় তাহলে সেই ভিডিওটিকে আপনি কিভাবে আবার নতুন করে গ্রো করাতে পারেন অথবা সেই ভিডিওতে আপনি নতুন করে তেল মারতে পারেন, যেই তেলটা দিলে যেভাবে আপনার হুন্ডা বা গাড়ির গতি বেড়ে যায় ঠিক সেভাবেই আপনার ভিডিওর গতি কিভাবে আপনি বাড়াতে পারবেন ডাউন হয়ে যাওয়া ভিডিওর। সুপ্রিয় দর্শক, তার আগে বলে নিতে চাচ্ছি, আপনি যদি ইউটিউব ভিডিও মার্কেটিং এবং কন্টেন্ট ক্রিয়েটর গাইডলাইন সম্পর্কিত ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখুন। আর ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিও দেখে থাকলে ফলো করতে ভুলবেন না। ভিডিও একদমই লং করব না, শুরুতেই চলে আসব। আপনার যে ভিডিওটা ডাউন হয়েছে সেটা কি অনেক বেশি ভিউজ ছিল? প্রথম প্রশ্ন আপনার কাছে। যদি থাকে কমেন্ট করে জানান, যদি না থাকে তাহলেও কমেন্ট করে জানান। কমেন্ট বক্স কিন্তু নিচেই আছে, ঠিক আছে? কারণ আপনাদের প্রত্যেকটা কমেন্টের পরিপ্রেক্ষিতে আমি কিন্তু ভিডিও নিয়ে আসি। সুতরাং আপনার ভিডিওতে যদি অনেক ভিউজ থাকে এবং হঠাৎ করে ডাউন হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আপনাকে বুঝে নিতে হবে যে আপনার সেই ভিডিওর যেই প্রয়োজনীয়তা ছিল বর্তমান সময়ে সেটা আস্তে আস্তে ডাউন হয়ে গেছে। তবে সেটাকে আপনি যদি এমন মনে করেন যে না, সেটা ডাউন হয়ে যাওয়ার মতো কোনো কন্টেন্ট না, তাহলে সেটাকে আপনি ওঠাতে পারেন। তাহলে কিভাবে ওঠাবেন সেটাই চলুন এখন আপনাদের সাথে শেয়ার করি। আপনি ওঠাতে গেলে সর্বপ্রথম আপনাকে যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার ভিডিওর যেই থাম্বনেইল আছে, এক্স্যাক্টলি যেই থাম্বনেইলটা দেখে আপনারা এই ভিডিওতে ক্লিক করে আমার ভিডিওটা দেখছেন, সেই থাম্বনেইলটা বা সেই ছবিটা, স্কোয়ার যে ছবিটায়, সেই ছবিটাকে চেঞ্জ করে ফেলুন। নতুন একটা ছবি, আকর্ষণীয় একটা ছবি ডিজাইন করুন, নতুন অ্যাট্রাকটিভ টাইটেল বা ডেসক্রিপশন দিয়ে আপনি আপনার কন্টেন্টটাকে পুনরায় সজ্জিত করুন, অপটিমাইজ করুন। এক্স্যাক্টলি প্রথমে আপনি থাম্বনেইলটাকে চেঞ্জ করবেন, নতুন একটা থাম্বনেইল দিবেন, পরবর্তীতে নতুন করে এসইও করে বর্তমানে সেই কন্টেন্ট রিলেটেড যেই সার্চেবল কিওয়ার্ডগুলো আছে সেই সার্চেবল কিওয়ার্ডগুলোকে সার্চ করে বুঝে বুঝে আপনি আপনার টাইটেলে ব্যবহার করে নতুন করে একটা টাইটেল সেট করবেন। তবে সেটা যেন ক্লিকবেইট এবং ইমপারসোনেটেড কোনো টাইটেল না হয়। ক্লিকবেট টাইটেল হওয়া যাবে না, সঠিক যথাযথ টাইটেল হতে হবে। তবে সেটাকে আপনি চেঞ্জ করে নতুন আঙ্গিকে নতুন সার্চেবল কিওয়ার্ড বসিয়ে দিবেন। তারপরে চেঞ্জ করবেন আপনি ভিডিওর ডেসক্রিপশন। ভিডিওর যে ডেসক্রিপশনে আপনি যে কিওয়ার্ডগুলো ইউজ করেছেন সেই কিওয়ার্ডগুলোকেও আপনি সার্চেবল কিওয়ার্ড দিবেন। দেন আপনি আপনার চ্যানেলের যে কিওয়ার্ডগুলো ইউজ করেছেন সেই ভিডিওতে, মানে যেই ভিডিওটা আপনার ডাউন হয়েছে সেই কিওয়ার্ডগুলোকে আপনি আরেকটু পর্যালোচনা করে দেখবেন যে বর্তমানে ওই কিওয়ার্ডের তুলনায় আর নতুন কোন কিওয়ার্ডগুলো অনেক বেশি উপরের লেভেলে হাই র্যাঙ্কে কাজ করছে। সেই কিওয়ার্ডগুলো আপনি আপনার ভিডিও ট্যাগে ব্যবহার করুন এবং নতুন নতুন কিছু হ্যাশট্যাগ দিন। তাহলে আবার দেখবেন নতুন করে আপনার ভিডিওটা কিন্তু রিচ হওয়া শুরু হয়েছে। ভিডিও শেষে আপনাদেরকে আমি খুবই দুর্দান্ত একটা টিপস দিব যেটা সবার ক্ষেত্রে প্রযোজ্য। আপনার ভিডিওটা যেমনই হোক না কেন, যদি আপনি চান আপনার ভিডিওটাকে নতুন করে গ্রো করাতে তাহলে সেক্ষেত্রে এই কাজগুলো তো করে দেখবেনই, সেই সাথে আপনার চ্যানেলের সেই ভিডিওটা আসলে আজও ভালো কি না সেটা সম্পর্কে নিজে আগে সার্টিফিকেশন দিবেন। যদি আপনার কাছে ভালো মনে হয় এবং দেখে মনে হয় যে আমি যদি দর্শক হতাম তাহলে আমার এই ভিডিওটা আমি দেখতাম, তাহলে ডেফিনেটলি আপনি এই কাজগুলো করার পর ভালো ফল আশা করতে পারেন। সো এবার চলে আসে বোনাস টিপস। এই পর্যন্ত যারা এসেছেন তাদেরকে শুধু এই বোনাস টিপসটা দেব। তবে তার আগে বলে নিচ্ছি, এখনও ভিডিওতে লাইক না দিয়ে থাকলে থামস আপ। ওকে, সো বোনাস টিপসটা হচ্ছে আপনার সেই ভিডিওটাকে কিছু দিনের জন্য, একদিন বা 2 দিনের জন্য আনলিস্টেড করে ফেলুন এবং আনলিস্টেড করার পর আবার আপনি সেই ভিডিওটাকে একদিন পরে রিস্কেডিউল করেন বা রিশিডিউল করুন। রিশিডিউল করার আগেই কিন্তু আপনি আপনার সেই টাইটেল, থাম্বনেইল এবং ডেসক্রিপশন এবং ট্যাগসগুলোকে পরিবর্তন করে দিবেন এবং যখন সেটা আবার রিশিডিউল থেকে পাবলিশ হবে তখন আবার নতুন করে কিছু ইমপ্রেশন আপনার ইউটিউবের অ্যালগরিদমের কাছ থেকে আপনার দর্শকদের সামনে পাঠানো হবে বা আপনার সেই রিলেটেড দর্শকদের সামনে পাঠানো হবে যে রিলেটেড ভিডিও আপনি তৈরি করেছেন যেটা ডাউন হয়ে গিয়েছিল এবং আপনি সেটাকে আবার উপরে উঠাতে চাচ্ছেন। এই টিপসগুলো ব্যবহার করলে আই হোপ আপনার সেই ডাউন হয়ে যাওয়া ভিডিওটা কিছুটা হলেও উপরের দিকে চলে যাবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকলে ফলো বাটনে ক্লিক করবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।